জঙ্গলমহলের রান্নাঘরে দেখতে পাচ্ছেন স্পেশাল একটি মেনু বাসন্তী পোলাও। তার রান্নার পদ্ধতি আপনারা জঙ্গলমহলের রান্নাঘরে দেখুন। প্রথমে একটা পাত্রে কিছুটা জল নেওয়া হলো, সেই জলে ফেলে দেওয়া হচ্ছে গোবিন্দভোগ চাল। চালগুলোকে ভিজতে দেওয়া হচ্ছে, মিনিট 10 মতো ভিজতে দেওয়া হচ্ছে। 10 মিনিটের মতো চালটা ভিজানো হয়েছে, এরপর ছেঁকে দিয়েছি। ছেঁকে দেওয়ার পর এই চালটাকে একটু ঝুরঝুরে করে নেওয়া হচ্ছে। থালাতে পিছিয়ে দিয়ে একটু জলটা ঝরিয়ে নেওয়া হচ্ছে। একটা কড়াইতে খানিকটা ঘি নেওয়া হলো। ঘিটা গরম করে প্রথমে নিতে হবে। কড়াইতে 3 চামচ ঘিয়ের সাথে 3 চামচ হলুদ দিয়ে মিশিয়ে নেওয়া হয়েছে। এটা ঘি এবং হলুদের মিশ্রণকে ভালো করে একটু গরম করে নেওয়া হয়েছে, দিয়ে জালটা বন্ধ করে দেওয়া হয়েছে। ঝুরঝুরে চালটাকে মেপে নেওয়া হচ্ছে, একটা বাটি করে বাটি হচ্ছে। 1 বাটি দেওয়া হয়েছে, আর 1 বাটি 2 বাটি চাল দেওয়া হলো। আর যেগুলো আছে এগুলো হাফ বাটি হবে। চালটাকে ভিজিয়ে শুকনো করে একটা পাত্রে নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন বাসন্তী পোলাও কিভাবে রান্না হয় জঙ্গলমহলের রান্নাবান্নাতে। ঝুরঝুরে চালটার সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে ঘি এবং হলুদকে ফুটিয়ে রাখা, ঠান্ডা করে নেওয়া হয়েছে। ফুটিয়ে ঠান্ডা করে নেওয়া হয়েছে, ঘি এবং হলুদ একসাথে মিশিয়ে নেওয়া হচ্ছে। হাতে করে ভালো করে মাখিয়ে নেওয়া হবে। আস্তে আস্তে চালের কালারটা হলদে হয়ে আসছে। দারুণ একটা কালার চলে এসেছে। এর সাথে আগের থেকে মিক্সচার গ্রাইন্ডারে পেস্ট করে রাখা আদা এবং কাঁচা লঙ্কা পেস্ট করে রাখা হয়েছিল, আদা এবং কাঁচা লঙ্কা, সেটাও এর সাথে মাখিয়ে দেওয়া হচ্ছে ভালো করে। এরপর এটাকে বেশ কিছুক্ষণ বাতাসে রেখে দিতে হবে যাতে একটু ঝুরঝুরে হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন জঙ্গলমহলের রান্নাঘরে কিভাবে বাসন্তী পোলাও তৈরি হয়। কড়াটা গরম হয়ে এসছে, এর সাথে আমরা দিয়ে দিচ্ছি সানফ্লাওয়ার তেল, সাদা তেল। আপনারা চাইলে ঘিও দিতে পারেন, চাইলে আবার সরষের তেলও ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেছে, এর সাথে দিয়ে দেওয়া হচ্ছে তেজপাতা, গোটা জিরে, একটু ভেজে নেওয়া হচ্ছে। দিয়ে দেওয়া হচ্ছে লং, এলাচ, দারুচিনি, এগুলোকে একটু ভেজে নেওয়া হচ্ছে। গরম মশলাগুলো ভাজা হয়ে গেছে, এর সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে কাজু। আমাদের চালের পরিমাণটা অনেকটাই আছে, 1 কিলোর মতো, তাই 100 গ্রাম কাজু দেওয়া হচ্ছে। কিশমিশও 100 গ্রাম দেওয়া হচ্ছে। এগুলোকে একটু ভেজে নিতে হবে। এগুলো ভাজা হয়ে গেছে, এর সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে আগের থেকে শুকনো করে রাখা গোবিন্দভোগ চালগুলো এর সাথে দিয়ে দেওয়া হচ্ছে। একটু চালটাকে ভেজে নেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন জঙ্গলমহলের রান্নাঘরে রান্নাবান্নাতে বাসন্তী পোলাও। চালটাকে একটু ভেজে নেওয়া হচ্ছে, অনেকটাই ভাজা হয়ে এসছে। এর সাথে পরিমাণ মতো লবণ মিশিয়ে দেওয়া হচ্ছে। ভাজা হয়ে গেছে, এরপর আমরা একটা হাঁড়িতে বানাবো। এই কড়াটাতে ধরবে না, তার জন্য একটা আমরা হাঁড়িতে বানাবো। দেখুন এর পরের ধাপ। একটা পাত্রে আমরা কুড়িয়ে নিচ্ছি। যেহেতু কড়াটা ছোট এবং চালের পরিমাণটা অনেকটাই, তাই একটা হাঁড়িতে আমরা করছি। যদি কম চাল হতো তাহলে কড়াইতেই ভালো হতো। সমস্তটা কড়ার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। আপনারা দেখছেন জঙ্গলমহলের রান্নাবান্নাতে বাসন্তী পোলাও কিভাবে করা হচ্ছে জঙ্গলমহলের পদ্ধতিতে। এই বাটিটাতে আমাদের আড়াই বাটি চাল নেওয়া হয়েছে, তাই প্রতি বাটির জন্য 2.5 বাটি করে জল দেব। এই মাপটা এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 1 বাটি চালের জন্য 2.5 বাটি জল, 6 বাটি আর এইটা জল দেওয়া হলো, যেহেতু আমাদের 2.5 বাটি চালটা দেওয়া হয়েছে।
বাস এবারে আমরা এটা গ্যাসের মধ্যে বস করে দেব। গ্যাসের মধ্যে বস করে দেওয়া হয়েছে। এরপর এটাকে সিদ্ধ হতে দেবো আমরা, কমপক্ষে 15 মিনিট সিদ্ধ হতে দেবো। প্রায় 15 মিনিট হয়ে গেছে, জলটা প্রায় মরে এসেছে। এর সাথে আমরা চিনি কিছুটা মিশিয়ে দিচ্ছি। এই চিনিটা যারা যেমন খাবেন তাদের সেই রকম পরিমাণে দিতে হবে। এখানে আমরা কম চিনি ব্যবহার করি, তাই চিনির পরিমাণটা একটু কম দেওয়া হচ্ছে। চালটা যেহেতু বেশি, তাই কিছুটা চিনি দেওয়া হচ্ছে এতে। এটাকে এবারে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। চালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন বাসমতি রাইস তৈরি। জলটা মরে এসছে, আর একবারে লো ফ্লেমে মিনিট 5 রেখে দিতে হবে, তারপর নামিয়ে নিলেই হবে। হয়ে গেছে একটা পাত্রে, এখন নামিয়ে রেখে দেওয়া হয়েছে। এরপর যত বাতাস পাবে এটা তত ঝুরঝুরে হয়ে আসবে। আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ঝুরঝুরে হওয়ার জন্য।